নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। আজ তোমাদের এই ক্রিয়াযোগ সম্বন্ধে কিছু বলবো। আর আজকে যেটি নিয়ে আলোচনা করব, সত্যলোকে সত্যচরণ, মানে সত্যচরণ লাহিড়ী মহাশয় কে ছিলেন? উনি ছিলেন, আবার বলে দিচ্ছি তোমাদের, যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় নাতি। তিনিও মহাযোগী ছিলেন। আর এই গ্রন্থটি লিখেছেন ব্রহ্মগুরু ডক্টর অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয়। আর বন্ধুরা, পুরো ভিডিওটা তোমরা দেখবে, শুনবে, আশা করি খুব ভালো লাগবে। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিবে, একটা লাইক করবে, কমেন্ট করবে, আর অনেক অনেক শেয়ার করবে। তাহলে শুরু করা যাক। সত্যচরণ লাহিড়ী মহাশয়ের যে প্রথম পত্নী বিয়োগ হয়ে যাওয়া রেণুকা দেবীকে, সত্যচরণ বাবার ওনার যে আগের শাশুড়ি ছিলেন, তিনি যতদিন জীবিত ছিলেন সত্যচরণের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং রেণুকাকে নিজের মেয়ের মতন স্নেহ করতেন। সত্যচরণও তার খোঁজ নিতেন, মানে ওনার শাশুড়ির খোঁজ নিতেন এবং শ্রদ্ধা করতেন। ধীরে ধীরে রেণুকা দেবীর গর্ভে এক পুত্র ও দুই কন্যার জন্ম হয়। পুত্র শিবেন্দু জন্ম হয় 31শে ডিসেম্বর 1938 খ্রিস্টাব্দে। প্রথমা কন্যা প্রতিমার জন্ম হয় 30শে ডিসেম্বর 1944 খ্রিস্টাব্দে এবং কনিষ্ঠা কন্যা ভারতীর জন্ম হয় 29শে এপ্রিল 1949 খ্রিস্টাব্দে। তাহলে সত্যচরণ লাহিড়ী মহাশয়ের এক পুত্র ও দুই কন্যার ছিলেন। একবার তার পিতা হঠাৎ খুব অসুস্থ হলে সত্যচরণ পিতাকে নিয়ে কলকাতায় আসেন। সেখানে তার পিতার ভক্ত মেডিকেল কলেজের চিকিৎসক ডাক্তার পি নন্দীর বাগবাজারের বাড়িতে তারই অধীনে চিকিৎসা শুরু করেন। এ সময় তার ঠাকুমা কাশীমণি দেবীও কাশীতে খুব অসুস্থ ছিলেন। তাহলে কাশীমণি দেবী কে ছিলেন? কাশীমণি দেবী ছিলেন শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের পত্নী। এই সময় তার ঠাকুমা কাশীমণি দেবীও কাশীতে খুব অসুস্থ ছিলেন। কাশীমণি দেবী আগে যান কিংবা তার জ্যেষ্ঠ পুত্র তিনকড়ি আগে যান, এই নিয়ে বেশ টানাপোড়া চলছিল। মানে তিনকড়িও ছিলেন শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের পুত্র। সত্যচরণ তখন পিতার সেবায় নিয়োজিত। একদিন সত্যচরণ পিতাকে জিজ্ঞাসা করিলেন, আপনি আগে যাবেন না ঠাকুমা আগে যাবেন? যদি আপনি আগে যান তাহলে ঠাকুমা দুঃখ পাবেন। পিতা উত্তর দিলেন, মা আগে যাবেন। এরপর প্রায় 94 বৎসর বয়সে 1337 সালের 11ই চৈত্র, ইংরেজির মার্চ 1930 সালে কাশীমণি দেবী সজ্ঞানে কাশী লাভ করেন। উনি দেহ রাখেন। তাহলে শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের পত্নী দেহ রাখলেন। এর প্রায় 4 বৎসর পরে সত্যচরণের পিতা তিনকড়ি লাহিড়ী মহাশয় 1934 খ্রিস্টাব্দের দোল পূর্ণিমার দিন মদনপুরার বাড়িতে কাশী লাভ করেন। উনিও দেহত্যাগ করলেন। তার পিতা ছিলেন এক মহান গুপ্তযোগী এবং পিতামহ ছিলেন পৃথিবী বিখ্যাত মহাযোগী। পিতামহ মানে ওনার ঠাকুরদাদা শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের নাম তো আপনারা সকলেই জানেন। উনি পৃথিবী বিখ্যাত মহাযোগী ছিলেন। এই বংশে জন্মগ্রহণ করা সত্যই দুর্লভ। এত সুন্দর একটি, তার পিতার দেহত্যাগের কথা যখনই সত্যচরণ ভক্তদের সামনে বলিলেন তখনই তিনি দুঃখে ভারাক্রান্ত হতেন। পিতার দেহত্যাগের পর অনেক ঘন্টা পার হয়ে যাওয়ায়ও তার শরীরের কোনো পরিবর্তন দেখা যায়নি। যদিও চিকিৎসক ডেথ সার্টিফিকেট দিলেন, তথাপি
সত্যচরণ এবং বাকি সকলেই চিন্তিত হলেন যে সত্যিই তার পিতা দেহত্যাগ করেছেন নাকি সমাধিস্থ অবস্থায় রয়েছেন। কারণ মহামহা যোগীরা মাঝে মাঝেই সমাধিস্থ হয়ে যেতেন, মানে দেখে মনে হতো উনি হয়তো পৃথিবী ছেড়ে চলে গেছেন, কিন্তু সমাধিতে বসে যেতেন। এরকম মহাযোগীদের হতো। এই কারণে সত্যচরণের একটা ধারণা হয়েছিল হয়তো সমাধিস্থ অবস্থায় তিনি পিতার দেহ সৎকার করছিলেন। সত্যচরণ বললেন, কি অপূর্ব মৃত্যু, যেন সাক্ষাৎ মহাদেব শুয়ে আছেন। তার পিতার প্রতি ছিল অগাধ শ্রদ্ধা ও ভক্তি, যা বর্তমানকালে খুব কম দেখা যায়। সংসারের ঘাত প্রতিঘাত কাউকেই খাতির করে না, তা সে যত বড় যোগীকুলই হোক না কেন। এটাই মহামায়ার নিয়ম। ধীরে ধীরে সত্যচরণের জীবনেও এলো গৃহবিবাদ। মানে আমরা ভাবি যে যোগীকুলে যারা জন্ম নেয় তাদের হয়তো কোনো সংসারের কোনো কষ্ট দুঃখ কিছুই আসে না, কিন্তু এই মানব জন্মে জন্ম নিতে গেলে নেয়ার পরে কিন্তু সব কিছুই আসে, গৃহে বিবাদও হবে, সবই হবে। কঠোর মনা ও মিষ্টিভাষী সত্যচরণ প্রস্তুত হলেন তার জন্য। যোগীরাজের শ্যালকপুত্র তারকনাথ সান্যাল সত্যচরণকে খুব স্নেহ করতেন। তারকনাথবাবু খুবই উন্নত ক্রিয়াবান ছিলেন। তিনি একসময় সত্যচরণকে 20,000 টাকা দিয়েছিলেন একটা আলাদা বসতবাটি কেনার জন্য। কলকাতার হাটখোলায় অন্তর্গত বিখ্যাত দত্ত পরিবারের কাশিতে অনেকগুলো বাড়ি ছিল। বাঙালিটোলায় 64 ঘাটে দত্তদের যে বাড়িটি ছিল সেটি দেখাশোনার অভাবে প্রায় নষ্টই হতে চলেছিল। 1944 খ্রিস্টাব্দে সত্যচরণ ওই বাড়িটি কিনে নেন। বাড়িটি তখন একতলা ছিল এবং উঠানের এক প্রান্তে মন্দিরের ভিতরে কোষ্ঠী পাথরের এক বিরাট শিবলিঙ্গ ছিল। এই মন্দিরটিও দত্ত পরিবারেরই স্থাপিত। রসিকলাল দত্ত 1726 খ্রিস্টাব্দে এই বাড়িটি নির্মাণ করেন। এই শিবলিঙ্গটি দেখে আধ্যাত্ম পিয়াসী সত্যচরণ মুগ্ধ হন। পরে ধীরে ধীরে ওই বাড়িটি সত্যলোক নামে দিয়ে 3 তলায় রূপান্তরিত করেন। কিন্তু ভাগ্যের চাকা মানুষকে কোনো দিকে ঘুরিয়ে নিয়ে যায় কেউ জানে না। সত্যচরণও জানতেন না তার ভাগ্য এবার কোন দিকে যাবে। এক সময় সত্যচরণ দিনের প্রায় বেশিরভাগ সময়টাই যোগ সাধনার মধ্যে ডুবে থাকতেন। তিনি সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন। স্থানীয় অঞ্চলে ভালো কুস্তিগীর হিসাবে তার পরিচয় ছিল। কাশীর গঙ্গায় প্রতিদিন স্নানের সময় অন্তত একবার তিনি সাঁতারে এপার ওপার করতেন। অত্যন্ত 200 ছেলেমেয়েকে তিনি সাঁতার শিখিয়েছিলেন। সুখ এবং দুঃখ কোনোটাই চিরকাল থাকে না। এবার সত্যচরণের জীবনে নেমে এলো দুঃখের পালা। হঠাৎ তার স্ত্রী রেণুকা দেবী বেরি রোগে আক্রান্ত হলেন। সত্যচরণ নিজে আজীবন নিরামিষী ছিলেন, কিন্তু তার স্ত্রী পূর্ববঙ্গের মেয়ে হওয়ায় মাছ খেতে ভালোবাসতেন। সত্যচরণ প্রতিদিন বাজার থেকে তার জন্য মাছ কিনে দিতেন। অসুস্থা স্ত্রী একদিন বললেন, আমি মাছ খেতে খেতে তোমার কোলে মাথা রেখে এবার চলে যাব। হলো ঠিক তাই। ঝুলন পূর্ণিমার 2 দিন আগে ভাদ্র মাসে ত্রয়োদশী তিথিতে 1953 খ্রিস্টাব্দে আগস্ট মাস সকালবেলায় মাছে ঝোলে ভাত খেলেন এবং মহাশয়ের কোলে মাথা দিয়ে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই রাখছি। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। যোগীরাজের আশীর্বাদ সবার মাথায় আছে। তোমাদের মতামতের জন্য আমি বসে রইব। এরপর আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব, যোগীদের নানা রকম তাদের জীবন কাহিনী নিয়ে।